রোজার মাসে সব কিছু আগের দিন থেকে রেডি করে রাখলে খুবই ভালো হয়, কিন্তু আমার সেটার একদমই উপায় ছিল না। দুইটা বাচ্চা নিয়ে আগের দিন খুবই প্রবলেমে ছিলাম। ওরা এত পরিমাণ জ্বালাইছে যে আমি কিচ্ছু করতে পারছিলাম না। তারপরে চিন্তা করলাম, মানে ফার্স্ট দিন একটু কোনোভাবে কাটিয়েছি। আজকে সেকেন্ড দিন সকাল সকালই একটু চেষ্টা করছি যে সব কিছু একটু গুছিয়ে নেওয়ার। গুছিয়ে না থাকলে সব কাজই খুবই তাড়াতাড়ি হয় এবং সোজাসুজিভাবে দিন কাটানোও যায়। যেহেতু রোজার মাস, ইবাদতের মাস, ইবাদত করাটা মাস্ট বি জরুরি। দুটা বাচ্চা খেলছিল, আমি এই পর্যায়ে গিয়ে 2 রকম ডাল নিয়েছি, সাথে একটু চাল নিয়ে এগুলোকে হাতে আমি মানে চায়ের কাপ মেপে নিয়েছি। সেগুলো একটা ভেজা রুমাল দিয়ে মুছে নিলাম ভালোভাবে, কেননা আমার বাসায় রোদ দেওয়ার কোনো অবস্থা নেই। রোদ দিতে হলে আবার আমার আম্মুর বাসায় গিয়ে দিতে হবে, তো সেটা না করে আমি এটাকে জাস্ট মুছে নিয়েই ব্লেন্ডারে গুঁড়িয়ে নিলাম। ব্লেন্ডারে গুঁড়িয়ে নিয়ে একটা কাচের, এটা একটা আচারের জার ছিল, সেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। সেটার মধ্যে আমি ট্রান্সফার করে রাখলাম। আর কিছুটা নিয়ে নেব পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য, যেটাকে আমি আজকে পেঁয়াজু বানাবো। তো আজকে পেঁয়াজু বানানোর জন্য রেডি করে রাখবো। আর দেখো আমার ছোটোর জন্য কি একটা জ্বালাতন, ও সব কাজে আগে আগে, এখন তো বড়টা কিছুটা থেমেছে, আর ও সব কাজে আগে আগে চলে আসে। তো আমি এটা পানি দিয়ে রেখেছি। আমি এটা দেখলাম যে খুব তাড়াতাড়ি এটা মিহি, মানে সুন্দর বাটা যে ডালের একটা মিক্সচার, সেটা কিন্তু চলেই আসে। আর খেতে কিন্তু ভালোই লাগে এইভাবে পেঁয়াজু বানালে, অন্যরকম একটা টেস্ট লাগে। আর শেয়ার করব তোমাদের সাথে ইউনিক একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি। সেটা দেখতে হলে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। তো আমি এখানে চিকেন নিয়েছি, ছোটো ছোটো ব্রেস্টের যে অংশ, সেটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, এগুলো সব কিছু দিয়ে আমি একসঙ্গে মেখে রেখেছি মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মতো। তারপর আমি এটাকে কড়াইতে একদম অল্প আঁচে এটাকে ভেজে নিয়েছি। অল্প আঁচ বা হাই হিটে ভাজলেও কোনো প্রবলেম নেই, কেননা এটা ব্রেস্টের পিস, এটা একদমই সুন্দরভাবে হয়ে যায়। তো তারপর ভেজে নেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি একটা মশলা করেছি, টমেটো, আদা রসুন, হলুদ, লবণ আর একটু মরিচ গুঁড়ো, আর তার সাথে একটু চিকেন যে রোস্টের মশলা, সে রোস্টের মশলা দিয়ে এই মশলাটা উপর থেকে দিয়ে এবার কষা কষা করে নামিয়ে নিলেই রেডি চিকেন ফ্রাই। এই ফ্রাইটা এমনিতেও এই মশলা ছাড়াও খেতে খুবই মজা লাগে। আমার ছেলে মশলা ছাড়াই খেতে খুব পছন্দ করে, আর এইভাবে মশলাদার করলে একটু আমাদের খেতে সুবিধা হয় ভাত দিয়ে। কিন্তু না, ভাত দিয়ে কিন্তু ওই পেঁয়াজ দিয়ে যেটা করা হয় আগে মশলা মেশানোর আগে, সেটা দিয়েও কিন্তু খেতে খুবই মজা হয়। তোমরা চাইলে ট্রাই করতে পারো এই রেসিপিটা। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা টিকটক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবে।